হাই গাইস, ওয়েলকাম টু সৌমিস ক্রিয়েশন। আজকে কাশ্মীরি স্টিচটার যে পার্ট 2, আগের প্রিভিয়াস ভিডিওতে শুধু অনলি নেকলাইনটা দেখিয়েছিলাম, এবার বর্ডার লাইনটা দেখাবো। পার্ট 1 এর লাস্টে বলেছিলাম যে সারপ্রাইজ আছে, এবার এটা সেখানে দেখাবো পার্ট 2 তে। আচ্ছা চলো তাহলে দেখাতে শুরু করছি। দেখো ড্রয়িংটা তোমাদের পিকচার দিয়ে রাখবো। ড্রয়িংটা এইটা আছে ড্রয়িং, দেখো কিছুটা আমি অলরেডি করে রেখেছি। এটা এর জন্য লাগছে তোমাদের সিজার, লাগছে কাঁচি, ঠিক আছে। আচ্ছা ফ্রেম লাগছে বা রিং লাগছে। আমি যেহেতু ধারের পার্টটা করবো, একদম লাস্ট সাইডের একদম শেষের প্রান্তে আছে করছি, তো যেখানটা আমি এই ছোটো ফ্রেমটা আমি ইউজ করছি, ছোট রিংটা। আচ্ছা এখানে দুটো সুতো আমি ইউজ করছি, দেখো এই সুতোর ছবিটা আমি দিয়ে দেবো, কিন্তু এই সুতোর রঙ্গোলি কোম্পানির আছে ডিএমসি থ্রেড, কিন্তু এটার নাম্বারটা নেই আনফর্চুনেটলি, তো আমি নাম্বারটা বলতে পারলাম না। তোমরা কালারটা দেখে নাও, এই কালারটা, এটা মানে তুতেও না, মানে আবার সবুজও না, ভীষণ একটা সুমিষ্টি কালার, ঠিক আছে। ছবিটা আমি দিয়ে দেবো। আচ্ছা এটা আছে রঙ্গোলির, এইটা অফ হোয়াইট কালারের আছে, এটার নাম্বার আছে কত 9002 আছে, ঠিক আছে। এটা রঙ্গোলির ডিএমসি থ্রেড আছে। এটা আমি মাঝখানটা করব, দেখো এখানে এই জায়গাটা আমি করব জাস্ট একটু, মানে একদম ফাঁকা ফাঁকা, মানে একদম দেখো আমি যদি এইটা এরকম যেটার দিকে খেয়াল করো যে জিনিসটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে মাঝখানটা, তার জন্য ভাবলাম কিছু একটা করে দিই, এতে মানে মোটামুটি ভালো লাগে। এবার এইখানে তোমরা এই কালারটা ইউজ করতে পারো, তোমরা চাইলে অন্য হলুদ কালার, যেহেতু এইটার ফেব্রিকটা আছে ইয়েলো ফেব্রিকে, সেজন্য আমি হলুদ কালার ইউজ করিনি। যদি অন্য ফেব্রিকে থাকতো তাহলে সেই মতো তোমরা কালার চুজ করে করতে পারতে। আর শোনো, আর যদি অন্য ফেব্রিক থাকতো তাহলে আমি ইয়েলো কালারটা ইউজ করতে পারতাম, ঠিক আছে। তো চলো ফ্রেমটা লাগিয়ে আমি ফিরছি। দেখো এখানে আমি বকেয়া ইউজ করছি, বকেয়া বা ব্যাক স্টিচ। বকেয়া, রান, এগুলো কিন্তু সব এটা বেসিক স্টিচের মধ্যে পড়ে। বকেয়া, রান, স্টেম, ঠিক আছে, সিঙ্গেল চেন। এইভাবে চলবে বকেয়াটা। আচ্ছা বকেয়াটা আমি সিঙ্গেল চেনটা স্টার্ট করছি। দেখো যারা আমার চ্যানেলে যে নতুন আছো তাদের জন্য যে দেখাচ্ছি, সিঙ্গেল চেনে, আমার চ্যানেলে সিঙ্গেল চেনের ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, সেখানে সার্চ করে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স। আর নেকলাইনটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে দেখে নিও তোমরা। দেখো এইভাবে, মানে কি হলো, রাউন্ডের মাঝখানে, মানে চেনটা যে 4টা হলো, চেন 4, তার মাঝখান থেকে সুচটা তুলে আমি পুরো সুতোটাকে ডান দিকে ঘুরিয়ে দিলাম। দেখো এইভাবে চলবে সিঙ্গেল চেন। একটু লেট হলো এই ভিডিওটা আনতে, পার্ট 2টা আনতে, সরি ফর দ্যাট।
যাচ্ছে দেখো গাইস। এবার আমি এই পাতাটা করছি, ফিশবোন ইউজ করব। কাশ্মীরি দেখাবো এবার, তুলে ফেলে এইভাবে এইভাবে এখান থেকে আমি সুতোটা তুলে ফেলেছি, ঠিক আছে? দেখো কাশ্মীরি একটা 4 তুললাম, ঠিক আছে? এবার এইভাবে মাঝখান থেকে মাল্টি 4 তুলতে পারবো, মানে একটাও চাই করতে পারবো 4, মানে একটা 4-এর পর থেকে, একটা সেলাইয়ের পর থেকে তার ওপর দিয়ে একটাও তুলতে পারি, চাইলে 4 দুটোও তুলতে পারি, বা যে অসংখ্যও তুলতে পারি, কোনো লিমিটেশন নেই এখানে, মানে ইচ্ছের ওপর পুরো।
তো আমি এখানে একটা একটা করে তুলছি, মানে একটা সেলাই কমপ্লিট করে, কাশ্মীরি কমপ্লিট করে তারপর তার মধ্যে থেকে আমি একটা করেই 4 তুলছি, ঠিক আছে। ভীষণ সুন্দর কাশ্মীরি স্টিচটা। আমার হচ্ছে ফেভারিট একটা স্টিচ কাশ্মীরি স্টিচ, ওয়ান অফ মাই ফেভারিট স্টিচ। এইভাবে চলবে। দেখো আমি কিন্তু ডান দিকে কিন্তু নিয়ে নিচ্ছি জিনিসটাকে, বিকজ আমার এই দিকটা তো পুরো ফিল হয়ে গেছে। এবার আমি চাইলে আমার মানে আমি এখানে এই পাপড়িগুলো যে ডবল ভাগে দুটো ভাগে ভাগ করে নিই, দুটো পার্টে একেবারেই করে দিচ্ছি এইভাবে। আমি চাইলে এটাকে এই সুতোটাকে যে বাঁদিকে নিচে এটাকে ডান দিকেও নিতে পারতাম। ডান দিকে নিলে কি হবে, এখানে তো প্রচুর আমার সেলাই অলরেডি কমপ্লিট। এবার এখানে আমি যদি এইভাবে যদি করি, দেখাচ্ছি 1 মিনিট ধরো আমি তুললাম। এবার ধরো আমি সুতো নিচ থেকে তুলে এই জিনিসটাকে যদি এভাবে করি, এদিকে নিয়ে নিই, তাহলেও কিন্তু হবে, কিন্তু তার মাঝখান থেকে 4টা তুলতে গেলে আমি কনফিউজড হয়ে যাব। ওই জন্য এইভাবে করছি। মানে কাশ্মীরি তো একবার সেলাই হলো, তারপর তার মধ্য থেকে আবার সেলাই একটা হচ্ছে। কন্টিনিউ এইভাবে চলবে। এইভাবে এই নেকলাইন যারা দেখেছো, নেকলাইনের আগের ভিডিওটা, প্রিভিয়াস ভিডিওটা, তাদের সেখানে তো এখানে নেকলাইনে আমি সব কাশ্মীরি ইউজ করেছি। এখানে কাশ্মীরি মানে কাশ্মীরি ইউজ করা আছে এখানে। এই লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা নেকলাইনের। দেখো এইভাবে চলবে। আচ্ছা আমার সুতোটা শেষ হয়ে গেল, আমি পুরোটা করে ফিরছি। গাইস আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, বর্ডার লাইনটা একবার দেখো, খুব সুন্দর লাগছে আমার ডিজাইনটা। আমি নিজে করে খুব স্যাটিসফাইড, আমার খুব ভালো লাগছে দেখতে। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আমার বর্ডার লাইনের ডিজাইনটা এবং কালার কম্বিনেশনটা। সো প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel and thanks for watching. Okay, tata.